قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসান এবং হুসাইন তারা হইল জান্নাতের যুবকদের সর্দার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে নির্মমভাবে ওনাকে শাহাদাত বরণ করা হয়েছিল। ওনার সঙ্গী সাথী ছিল মাত্র 72 জন, আর এজিদের বাহিনী ছিল, সৈন্য ছিল 30 থেকে 40,000। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সাথে কোনো আপোষ করেন নাই, কারণ এজিদ ছিল পাপাচারী, সে ছিল জালেম, সে অন্যায়কারী ছিল। সে অন্যায়কারী কোনোদিন মুসলিম দেশ তথা ইসলামী দেশের সে একজন রাষ্ট্রনায়ক হতে পারে না, সে খলিফা হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত গ্রহণ করবে, এটা তার উদ্দেশ্য ছিল না। ওনার উদ্দেশ্য ছিল খেলাফত আলা মানহাজিন নবুওয়া, অর্থাৎ নবীর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী খেলাফত চলবে। যোগ্য ব্যক্তি রাষ্ট্রকে পরিচালনা করবে। একজন অন্যায়কারী, একজন পাপাচারী, একজন জালেম সে কোনোদিন সে রাষ্ট্রের খলিফা হতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে উনি খলিফা মানতে রাজি না। উনি নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। উনি ওনার জীবনের কোনো পরোয়া করলেন না। তারপরে তিনি এজিদের সাথে উনি কোনো আপোষ করেন নাই। আমরা এই ঘটনা থেকে শিখতে পারলাম যে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন করে দেব। জীবন তো একটাই। আমি যদি আমার জীবনকে বিসর্জন করে দিই, আমার এই বিসর্জনের মাধ্যমে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে সমুন্নীত করবে এবং এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করে দেবে। আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে, কিন্তু এজিদকে কোনো মানুষ, এমনকি তার অনুসারী যারা কাফের আছে, যারা মুনাফিক আছে, তারাও তাকে স্মরণ করে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুগ যুগ ধরে রয়ে যাবে ওনার স্মৃতি, ওনাকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করবে। কিন্তু জালেম, এই পাপাচারী, এই পাপিষ্ঠকে কেউ স্মরণ করবে না, কেউ শ্রদ্ধা করে স্মরণ করবে না, তাকে তো কেউ স্মরণই করে না। সম্মানের যদি এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরপেক্ষ ছিলেন, উনি অন্যায়ের সাথে আপোষ করেননি। আজ বিশ্ব মুসলিম ওনাকে স্মরণ করে, শ্রদ্ধা করে, কিন্তু তাকে এজিদকে কেউ স্মরণ করে না। তার প্রতি আল্লাহর লানত সবসময় তার প্রতি নাজিল হয়, কারণ সে ছিল জালেম। সে নবীর দৌহিত্রকে সে হত্যা করেছিল, তার লোকেরা তাকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসারী হওয়ার তৌফিক দান করুন।